আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাংকার ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো পূর্বের ন্যায় আজকেও আমি ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্টের একটি রেশিও অ্যানালাইসিসের ম্যাথমেটিক্যালস প্রবলেম সলিউশন নিয়ে হাজির হয়েছি। কোশ্চেনটি 1997তম ব্যাংকিং ডিপ্লোমা 6 নম্বর কোশ্চেনে একটি ম্যাথ এসেছে। তো বন্ধুরা, চলুন ম্যাথটি সলিউশন শুরু করা যাক। তো শুরুতে দেখুন, এখানে একটি ব্যালেন্স শিট দেওয়া আছে। The comparative balance sheet of Sakib and Afif's Sportwears Limited are given below. তো এখানে সাকিব অ্যান্ড আফিফ স্পোর্টস ওয়্যার লিমিটেডের একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। তো আমরা সকলেই জানি ব্যালেন্স শিট কি। ব্যালেন্স শিট হচ্ছে একটা কোম্পানির আর্থিক বিবরণী, যেখানে কোম্পানির সমস্ত সম্পদ এক সাইডে দেখানো হয়, অপর সাইডে হচ্ছে কোম্পানির সকল দায় অর্থাৎ লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি প্রদর্শিত হয়। এটা হচ্ছে ব্যালেন্স শিট। তো এখন এখন এখানে দেওয়া আছে 31শে ডিসেম্বর 2022 এবং 2021-এর তথ্য দেওয়া আছে ব্যালেন্স শিটে। 2022 সালে দেওয়া আছে অ্যাসেট ক্যাশ 5,300 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 21,200 টাকা, ইনভেন্টরি 9,000 টাকা, ল্যান্ড 20,000 টাকা, বিল্ডিং হচ্ছে 70,000। এই 2022 সালে এই কোম্পানির টোটাল অ্যাসেট ছিল 1,25,500। আর 2021 সালে এই কোম্পানির টোটাল অ্যাসেট ছিল 1,30,100। তো অ্যাসেটের পরিমাণ কিছুটা কমেছে 2022 সালে এসে। তো আর এখানে লাইবিলিটি সাইটে দেওয়া আছে 2022 সালের অ্যাকাউন্ট পেয়েবল 10,370 টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং 15,000 টাকা, ক্যাপিটাল 75,000 টাকা, রিটেইনড আর্নিং 25,130 টাকা। এই হচ্ছে 2022 সালের টোটালস লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি হচ্ছে 1,25,500। যেহেতু এখানে অ্যাসেট 1,25,500, অতএব লাইবিলিটি এবং ওনার্স ইকুইটিটাও 1,25,500। আর 2021 সালে এই কোম্পানির অ্যাসেট ছিল 1,30,100 টাকা, আর 2021 সালে এই কোম্পানির লাইবিলিটি আছে 1,30,100 টাকাই। অর্থাৎ আমরা জানি অ্যাকাউন্টিং এ টোটাল অ্যাসেটস সমান টোটাল ওনার্স ইকুইটি প্লাস লাইবিলিটিস। এই জন্য সকল সম্পদ আর সকল দায় সমান হবে। আর এখানে আমাদের অতিরিক্ত তথ্য দেওয়া আছে। সাকিব অ্যান্ড আফিফ স্পোর্টস ওয়্যার লিমিটেড প্রিপেয়ার্ড অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট, একটা আয় ব্যয় বিবরণী তৈরি করে ফর দ্য ইয়ার 2022 সনের জন্য, হুইচ ইনক্লুডেড নিট সেলস অফ টাকা 1,20,000। এখানে 2022 সালের এই কোম্পানির নিট সেল ছিল 1,20,000 টাকা, কস্ট অফ গুডস সোল্ড ছিল 70,000 টাকা, নিট ইনকাম ছিল 14,000 টাকা। আর হচ্ছে এখানে ডেটা যেটা চেয়েছে, প্লিজ কম্পিউট দ্য রেশিওস ফর 2022। আমাদের এই রেশিও অ্যানালাইসিস করতে হবে এই 2022 সালের। এই তথ্য নিয়ে আমাদের এই রেশিও অ্যানালাইসিস করতে হবে। যেহেতু 2022 সালের রেশিও অ্যানালাইসিস করতে হবে, আমাদের এই 2022 সালের সকল তথ্য ব্যবহার করে আমাদের এই রেশিও অ্যানালাইসিস করতে হবে। আর এখানে 2021 সালেরও তথ্য দেওয়া আছে, এটা আমাদের মাঝে মাঝে লাগবে। এখন রিকোয়ারমেন্টস, অঙ্কে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কারেন্ট রেশিও, কুইক রেশিও, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার, অ্যাসেট টার্নওভার, প্রফিট মার্জিন, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন অ্যাসেট, আর ডেট টু অ্যাসেট। প্রথমে হচ্ছে কারেন্ট অ্যাসেট, কারেন্ট রেশিও। উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য কারেন্ট রেশিও। তো চলুন শুরু করা যাক সলিউশন। এখন এই যেখানে কারেন্ট রেশিও চাওয়া হয়েছে, যেহেতু কারেন্ট রেশিওর সূত্রটা আমরা এখানে সূত্র দিয়ে, এই অঙ্কটা পুরোটাই সূত্রের সাহায্য করতে হবে।
ছোট ছোট সূত্র, খুব সহজ সূত্র, আপনাদেরকে এই সূত্রগুলো মনে রাখতে হবে, তাহলে অঙ্কটি খুবই সহজ অঙ্ক। অঙ্কটি করতে পারলে আপনি পুরো 20 মার্কস পেয়ে যাবেন। আর যদি থিওরি থাকে সাথে তাহলে 14 মার্কস, আর তা নাহলে 20 মার্কস একটি অঙ্ক থাকবে। এখন দেখুন এখানে সলিউশন 1 এ এখানে চাওয়া হয়েছে কারেন্ট রেশিও। তাহলে কারেন্ট রেশিওর ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি। এখন এই কারেন্ট অ্যাসেটের মধ্যে আমাদের আছে ক্যাশ, এই যেখানে দেখুন কারেন্ট অ্যাসেট হচ্ছে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল আর হচ্ছে ইনভেন্টরি। কারেন্ট অ্যাসেট এই তিনটার যোগফল। আর তাহলে এখানে কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লায়াবিলিটি দ্বারা ভাগ করতে হবে। এখানে 2022 সালের যেহেতু তথ্য নিয়ে কাজ করতে হবে, এই জন্য আমরা এই 2022 সালের তথ্য ব্যবহার করতেছি। তাহলে কারেন্ট অ্যাসেট আছে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল আর হচ্ছে ইনভেন্টরি। এই তিনটার যোগফলকে আমরা অ্যাকাউন্ট পেয়েবল মানে কারেন্ট লায়াবিলিটি দ্বারা ভাগ করতে হবে। 10,370 টাকা এখানে তাই করা হয়েছে। দেখুন কারেন্ট রেশিও সমান কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি। এই যে প্রথমে হচ্ছে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল আর ইনভেন্টরি। এখানে এই যে ক্যাশ 5,300, 21,200, অ্যাকাউন্ট রিসিভেবল আর ইনভেন্টরি হচ্ছে 9,000 টাকা। এই তিনটার যোগফল আর সাথে অ্যাকাউন্ট পেয়েবল কারেন্ট লায়াবিলিটি দ্বারা ভাগ দেওয়া হয়েছে এই যে 10,370 টাকা। তাহলে আমাদের এটা দাঁড়িয়েছে 3.42337। এই কারেন্ট রেশিওটা আমাদের হচ্ছে 3.42337। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে কারেন্ট রেশিও আমাদের ক্যালকুলেশন হয়ে গেল। এরপর হচ্ছে কুইক রেশিও। দেখুন এখানে আবারও ফর্মুলা ব্যবহার করতে হবে। কুইক রেশিওর ফর্মুলাটা হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি অবলিক ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। এখানে কারেন্ট অ্যাসেট তো আমরা আগেও ব্যবহার করেছি, এখানেও ঠিক তাই বলেছে, শুধু এখানে কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরিটা বিয়োগ হবে আর তার সাথে ওই কারেন্ট লায়াবিলিটিকে দ্বারা এটাকে ভাগ করতে হবে, তাহলে আপনাদের কুইক রেশিও বের হয়ে যাবে। তাহলে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি, কারেন্ট অ্যাসেট ওই যে ওই তিনটার যোগফল, কারেন্ট অ্যাসেট এটা ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল আর হচ্ছে ইনভেন্টরি, এই তিনটার যোগফল হচ্ছে কারেন্ট অ্যাসেট। এটা থেকে মাইনাস ইনভেন্টরি বাদ দিতে হবে, তাকে কারেন্ট লায়াবিলিটি দ্বারা ভাগ দিতে হবে। তাহলে দেখুন এই যে তিনটা ক্যাশ 5,300 টাকা, তারপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল 21,200, অ্যাকাউন্ট রিসিভেবল 21,200 আর 9,000 টাকা হচ্ছে ইনভেন্টরি। এই তিনটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেট এই কারেন্ট অ্যাসেট কারেন্ট অ্যাসেট এই তিনটার যোগফল। কারেন্ট অ্যাসেট থেকে এখানে আমাদের ইনভেন্টরিটা বাদ যাবে, ইনভেন্টরি এখানে আছে 9,000, তাহলে এই যে 9,000 বাদ দিয়েছি। আর এটাকে কারেন্ট লায়াবিলিটি হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল, এই যে টাকাটা 10,370 টাকা, এটা দ্বারা ভাগ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে ক্যালকুলেশনটা দেখে দিয়েছি, 5,300 যোগ 21,200 যোগ 9,000 এটা হচ্ছে 35,500 টাকা। আর এখান থেকে ইনভেন্টরি মাইনাস হয়েছে 9,000 টাকা, কারণ 9,000 টাকা মাইনাস করা হয়েছে। এটাকে এই যে অ্যাকাউন্ট পেয়েবল 10,370 টাকা, এটা দ্বারা ভাগ দিলে আমাদের মানটা দ্বারায় 2.555448। এটাই হচ্ছে আমাদের কুইক রেশিও। তাহলে কুইক রেশিও 2 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের হয়ে গেল। জাস্ট খালি এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, ফর্মুলাটা সুন্দর মতো ব্যবহার করতে পারলে অঙ্কটা হয়ে যায়, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এরপর হচ্ছে এই যে 3 নাম্বারে শেষে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। এখন অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারটা আমাদের কি, এখানে ফর্মুলাটা হচ্ছে নেট ক্রেডিট সেলস অবলিক এভারেজ নেট অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এখানে এই যে নেট ক্রেডিট সেলস, এখানে দেখুন আমাদের এই যেখানে দেওয়া আছে এই যে নেট সেলস হচ্ছে 1,20,000 টাকা। তাহলে আমাদের এই নেট ক্রেডিট সেলসটা আমাদের আছে 1,20,000, আর এটাকে ডিভাইডেড করতে হবে, ভাগ দিতে হবে এভারেজ নেট অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে দেখুন অ্যাকাউন্ট রিসিভেবল কোথায় আছে আমাদের, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল এখানে 21,200 আর হচ্ছে 23,400। যেহেতু এভারেজ চাইছে, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলেই আমাদের এভারেজটা চলে আসে। অঙ্কটি
এখানে জাস্ট খালি মান বসিয়ে দিয়েছি। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, নিট ক্রেডিট সেলস অবলিক এভারেজ নেট অ্যাকাউন্ট রিসিভেবল। এখানে নিট সেলস হচ্ছে 1,20,000, 1,20,000 টাকা, আর এভারেজ নেট অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল দেখালাম, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 21,200 যোগ হয়েছে 23,400, এই দুইটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে এভারেজ হয়ে গেল। এটা ক্যালকুলেশন করে আমাদের দাঁড়িয়েছে, এই যে এটা এভারেজ করলে আসে 22,300 টাকা, তাহলে 1,20,000-কে 22,300 টাকা দ্বারা ভাগ দিলে 5.388166 এই মানটা আমাদের বের হয়েছে। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। অতএব এখানে জাস্ট খালি সূত্রটা বসিয়ে দিয়েছি, নেট ক্রেডিট সেলস বাই এভারেজ নেট অ্যাকাউন্ট রিসিভেবল। ডান পাশে অঙ্কটি ক্যালকুলেশন এই যে ডান সাইডে দেখিয়ে দিয়েছি। এবার জাস্ট এক্সেলে, এই যে এক্সেলে আমি ডান সাইডে ক্যালকুলেশন যেগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে এক্সেলে আমি অটো ক্যালকুলেশন করেছি, মান বসিয়ে দিয়েছি। এখন আসুন ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরি টার্নওভারের সূত্রটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি। এখানে কস্ট অফ গুডস সোল্ড, দেখুন এই যেখানে কস্ট অফ গুডস সোল্ড আমাদের দেওয়া আছে, এই যে অঙ্কে এটা ডাকে দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ড 70,000 টাকা। তাহলে এই যে কস্ট অফ গুডস সোল্ড এই যে 70,000 টাকা বসিয়েছি, আর এভারেজ ইনভেন্টরি, এভারেজ ইনভেন্টরি হচ্ছে 2021 সালের ইনভেন্টরি আর হচ্ছে 2022 সালের ইনভেন্টরি, এই দুইটাকে যোগ দুই দ্বারা ভাগ করলে এভারেজ ইনভেন্টরি বের হয়ে যাবে। এই যে দেখুন এভারেজ ইনভেন্টরি এখানে 2022 সালে 9,000 টাকা আর 2021 সালে ছিল 7,000 টাকা, তাহলে 9, 7, 16,000, এটাকে 2 দিয়ে ভাগ দিলে 8,000 টাকা হচ্ছে এভারেজ ইনভেন্টরি। এই যে দেখুন এই যে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 70,000 টাকা, আর 70,000-কে এই যে এভারেজ ইনভেন্টরি পেয়েছি আমরা 8,000 টাকা, এই 70,000-কে 8,000 দ্বারা ভাগ দিলে 8.75, এটাই হচ্ছে আমাদের মান। ইনভেন্টরি টার্নওভারের ফর্মুলা বসিয়ে আমরা মান বের করলাম। এই হচ্ছে আমাদের ইনভেন্টরি টার্নওভার, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি। এভারেজ ইনভেন্টরি হচ্ছে 21 সাল আর 22 সালের ইনভেন্টরিকে যোগ করে 2 দ্বারা ভাগ দিতে হবে। এরপরে আসুন বন্ধুরা অ্যাসেট টার্নওভার। দেখুন এখানে চেয়েছে যে অ্যাসেট টার্নওভার রেশিও, অ্যাসেট টার্নওভার। তাহলে অ্যাসেট টার্নওভারের সূত্রটা হচ্ছে এই নেট সেলস অবলিক এভারেজ টোটাল অ্যাসেট। খুবই সহজ, নেট সেলস হচ্ছে আমাদের 1,20,000 টাকা, আর এভারেজ টোটাল অ্যাসেট, এই দেখুন টোটাল অ্যাসেট ছিল হচ্ছে, এটা হচ্ছে অ্যাসেট 22 সালের 1,25,500 আর 2021 সালে ছিল 1,30,100 টাকা। এই দুইটাকে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করলে এভারেজ অ্যাসেট আমাদের বের হয়ে যায়। দেখুন এই যে আমরা এই নেট সেলস 1,20,000, এটাকে আর যদি এভারেজ টোটাল অ্যাসেট বের করি তাহলে বের হয়েছে আমাদের 1,27,800 টাকা। এই যে 1,25,500 যোগ হয়েছে 1,30,100, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমাদের দাঁড়ায় 1,27,800 টাকা। তাহলে এটা হচ্ছে নেট সেলস 1,20,000 আর এভারেজ টোটাল অ্যাসেট হচ্ছে 1,27,800 টাকা। এটার দ্বারা ভাগ দিলে আমাদের মান বের হয়েছে 0.938967। এই যেখানে ক্যালকুলেশন করে আমরা দেখিয়ে দিয়েছি। দুটাকে যোগ করলে 2,55,600, এটাকে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে 1,27,800 হচ্ছে এভারেজ টোটাল অ্যাসেট। তাহলে মানটা আমরা পেলাম 0.938967। বন্ধুরা এরপরে আসুন প্রফিট মার্জিন। আমরা সকলেই জানি যদি প্রফিট ক্যালকুলেশনের সময় আমাদের এই নেট ইনকামটা থাকবেই, নেট ইনকামের সাথে নেট সেলসের সম্পর্ক প্রফিট মার্জিন। তাহলে সূত্রটা হচ্ছে নেট ইনকাম অবলিক নেট সেলস।
এখানে দেখুন নেট ইনকামের মান দেওয়া আছে, এই যে 14,000 টাকা। এই যে নেট ইনকাম হচ্ছে আমাদের 14,000 টাকা নেট ইনকাম, এই যে। আর হচ্ছে নেট সেলস 1,20,000। তাহলে 14,000-কে 1,20,000 দ্বারা ভাগ দিলে আমাদের প্রফিট মার্জিনটা চলে আসে 14,000 ডিভাইডেড বাই 1,20,000, মান আসে 0.11666। এটাকে যদি 100 দ্বারা গুণ করি তাহলে পার্সেন্টে রূপান্তর হয়ে 11.66। এই মানটা আমাদের চলে আসে প্রফিট মার্জিন। তো বন্ধুরা, এরপরের রেশিওতে আসুন। আমাদের চাওয়া হয়েছে রিটার্ন অন ইকুইটি। এই যে দেখুন, এই যে রিটার্ন অন ইকুইটি। তাহলে রিটার্ন অন ইকুইটির ফর্মুলাটা হচ্ছে, রিটার্ন চাইলে আবার নেট ইনকাম আসবে সাথে। ইকুইটি যেহেতু, এটা হচ্ছে আপনার ক্যাপিটাল মিন করবে, কারণ এই ইকুইটিটা হচ্ছে ওনার্স ইকুইটি, যা মালিকের মূলধন। তাহলে এটার ফর্মুলাটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি সমান নেট ইনকাম ডিভাইডেড বাই এভারেজ স্টক হোল্ডার্স ইকুইটি। নেট ইনকাম তো আমাদের 14,000, এর আগে যে এখানে ছিল বসিয়েছি 14,000। আর এই যে এভারেজ স্টক হোল্ডার্স ইকুইটি, দেখুন এখানে এই যে এখানে দেওয়া আছে স্টক হোল্ডার সিকিউরিটি। দেখেন এই যে ক্যাপিটাল, এটাই হচ্ছে স্টক হোল্ডার সিকিউরিটি, কারণ এটা মালিকের মূলধন। 75,000 যোগ হয়েছে 69,000, এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা এভারেজ স্টক হোল্ডার সিকিউরিটি অর্থাৎ ক্যাপিটাল, এভারেজ ক্যাপিটাল পেয়ে যাব। এই দেখেন এখানে তাই করা হয়েছে। এই যে 14,000 হচ্ছে আমাদের নেট ইনকাম, আর স্টক হোল্ডার সিকিউরিটির হচ্ছে যে ক্যাপিটাল, 2021 সাল আর 22 সালের ক্যাপিটালকে যোগ করে 2 দ্বারা ভাগ দেওয়া হয়েছে। তাহলে এখানে 14,000 বাই এটা অ্যাভারেজ করলে আমাদের 72,000 টাকা আসে। যোগ করলে 1,44,000, আর সাথে 2 অ্যাভারেজ করার জন্য 2 দিয়ে ভাগ। তাহলে আমাদের এই 14,000 আর নেট ইনকামকে অ্যাভারেজ স্টক হোল্ডার সিকিউরিটি অর্থাৎ 72,000 অ্যাভারেজ স্টক হোল্ডার সিকিউরিটি, এটা দ্বারা ভাগ দিলে আমাদের মানটা চলে আসে। এটা হচ্ছে 0.1944। এটাকে যদি 100 দ্বারা গুণ দেওয়া হয়, পার্সেন্টে রূপান্তর করা হয়, তাহলে আমাদের দ্বারায় 19.44%। তাহলে আমাদের রিটার্ন অন ইকুইটির মান আমরা পেয়ে গেলাম। এখন আসুন রিটার্ন অন অ্যাসেট। এখানে ইকুইটি মানে স্টক হোল্ডার সিকিউরিটি, নেট ইনকামের সাথে স্টক হোল্ডার ইকুইটির সম্পর্ক ছিল। আর রিটার্ন অন অ্যাসেট তার মানে নেট ইনকামের সাথে অ্যাসেটের সম্পর্ক, তাহলে এভারেজ টোটাল অ্যাসেট বের করতে হবে। ঠিক সেরকম এই যে ফর্মুলাটা হচ্ছে নেট ইনকাম 14,000, এটাকে এভারেজ টোটাল অ্যাসেট দ্বারা ভাগ দেওয়া হয়েছে। এভারেজ টোটাল অ্যাসেট কত? এখানে 22 সালের অ্যাসেট হচ্ছে 1,25,500, আর 21 সালের অ্যাসেট হচ্ছে 1,30,100। এই যে এই দুইটার যোগফল, দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ দিলেই আমাদের এভারেজ অ্যাসেটটা বের হয়ে যাচ্ছে। তাহলে এখন এখানে দেখুন এই যে 14,000 ভাগ হচ্ছে এভারেজ অ্যাসেটটা আমাদের দাঁড়িয়েছে 1,27,800 টাকা। এটা হচ্ছে এভারেজ টোটাল অ্যাসেট। 1,25,000 যোগ হয়েছে 1,25,500 যোগ হচ্ছে 1,30,100। এটাকে 2 দ্বারা ভাগ করলে এভারেজ হয়, এভারেজের মানটা বের হয়েছে 1,27,800। আর আমাদের নেট ইনকাম হচ্ছে 14,000, তাহলে 14,000-কে 1,27,800 দ্বারা ভাগ করলে আমাদের মানটা বের হয় 0.1095, অর্থাৎ 10 যদি 100 দ্বারা গুণ করা হয়, পার্সেন্টেজে রূপান্তর করা হয়, তাহলে 10.95% আমাদের বের হয়েছে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। সর্বশেষ যেটা চাওয়া হয়েছে, দেখুন এখানে ডেট টু অ্যাসেট। আমরা জানি ডেট অর্থাৎ দায়, আর অ্যাসেট মানে সম্পদ। তাহলে এখানে টোটাল লাইবিলিটি, দায়টা হচ্ছে টোটাল, ডেট মানে টোটাল লাইবিলিটি, এটাকে ভাগ দিতে হবে টোটাল অ্যাসেট দ্বারা। তাহলে ডেট টু অ্যাসেট, ডেট হচ্ছে লাইবিলিটি, টোটাল লাইবিলিটিস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস। তাহলে এখানে লাইবিলিটিটা টোটাল, এই যে লাইবিলিটি বলতে এখানে আমাদের অ্যাকাউন্ট পেয়েবল, যেটা আমাদের প্রদেয় মানে পরিশোধ করতে হবে, এটা হচ্ছে 10,370 টাকা।
তাহলে 10,370 টাকা। আর টোটাল অ্যাসেটটা কত, যেহেতু 22 সালের ডাটা নিতে হবে, এখানে টোটাল অ্যাসেট হচ্ছে 22 সালের 1,25,500 টাকা। খুবই সিম্পল, জাস্ট টোটাল লাইবিলিটিসকে টোটাল হ্যাঁ ডেট টু অ্যাসেট, তাহলে টোটাল এটা টোটাল লাইবিলিটি বলতে এখানে টোটাল কারেন্ট লাইবিলিটি হবে। টোটাল কারেন্ট লাইবিলিটি ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। টোটাল কারেন্ট লাইবিলিটিটা হচ্ছে আমাদের 10,370 টাকা। এই যে অ্যাকাউন্ট পেয়েবল, এটা হচ্ছে টোটাল কারেন্ট লাইবিলিটি, আর এটা হচ্ছে আমাদের টোটাল অ্যাসেট 1,25,500। তাহলে এই 10,300-কে 1,25,500 দিয়ে ভাগ দিলেই আমাদের মানটা চলে আসে। মান হচ্ছে 0.082629। এটাকে আমরা 100 দ্বারা গুণ দিয়েছি, গুণ দেওয়ার ফলে পার্সেন্টেজে রূপান্তর হয়ে 8.826 আমাদের পার্সেন্ট মান বের হয়েছে। এই হচ্ছে আমাদের ডেট টু অ্যাসেট এর মান হচ্ছে 0.082629। এটা পার্সেন্টেজে আমরা পেয়েছি 8.826%। এই হচ্ছে বন্ধুরা আজকের অঙ্কটা খুবই সহজ। কারেন্ট রেশিও, এই জাস্ট ফর্মুলা, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি। কুইক রেশিও, কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি, এটাকে কারেন্ট লাইবিলিটি দ্বারা ভাগ দিলে আমরা কুইক রেশিওর মানটা পেয়ে যাব। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, এটা সূত্র হচ্ছে নেট ক্রেডিট সেলস অবলিক এভারেজ নেট অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এবারে নেট ক্রেডিট নেট সেলস দেওয়া আছে, এভারেজ নেট অ্যাকাউন্ট রিসিভেবল 2021 সাল আর 2022 সাল, এই দুইটাকে যোগ দিয়ে 2 দ্বারা ভাগ দিয়েছি, তাহলে এখন রিসিভেবল যে মান বের হয়ে যাবে। এরপরে ইনভেন্টরি টার্নওভার, এখানে ইনভেন্টরির সাথে কস্ট অফ গুডস সোল্ড আর এভারেজ ইনভেন্টরি 21 সাল আর 22 সালের যোগ ফল দিয়ে এভারেজ করতে হবে, তাহলে মান বের হবে। এরপর হচ্ছে অ্যাসেট টার্নওভার। জাস্ট খালি এই সবগুলো আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে। নেট সেলস অবলিক এভারেজ টোটাল অ্যাসেট, এই সূত্রটার মান বসালেই বের হয়ে গেল। প্রফিট মার্জিন, প্রফিট বলতে এখানে নেট ইনকামের সাথে সম্পর্ক নেট সেলসের, তাহলে নেট ইনকাম বাই নেট সেলস মান বের হয়ে যাবে। রিটার্ন অন ইকুইটি মানে ওনার্স ইকুইটি, এটা হচ্ছে মালিকের মূলধন ক্যাপিটাল, তাহলে এটা হচ্ছে নেট ইনকামকে এভারেজ স্টকহোল্ডার্স ইকুইটি দ্বারা ভাগ দিলে এটা রিটার্ন অন ইকুইটি বের হয়ে যাবে। আর রিটার্ন অন অ্যাসেটটা কি, রিটার্ন মানে ইনকামের বিষয়, তাহলে নেট ইনকাম আর সাথে হবে অ্যাসেট, রিটার্ন অন অ্যাসেট এভারেজ টোটাল অ্যাসেট, এটা তাহলে মান বসালেই এখানে আমাদের রেজাল্ট বের হয়ে যাবে। আর হচ্ছে ডেট টু অ্যাসেট, ডেট তো বলেছি, ডেট মানে আমাদের যেগুলা উই হ্যাভ টু পে টু আওয়ার ক্লায়েন্টস অর ক্রেডিটর্স, যে আমরা যাদের কাছে দেনা আছি, যাদেরকে আমরা বিল পরিশোধ করব, সেটাই হচ্ছে আমাদের দায়। অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে লোন বা ঋণ গ্রহণ করেছে এটাও তার দায়। আর ধরুন কারো কাছে কর্জধার আছে, কারো কাছ থেকে ব্যাংক ঋণ নিয়েছে, তারপরে ইন্টারেস্টের টাকা পেমেন্ট করতে হবে, তারপরে কাস্টমার ডিপোজিট রেখেছে, তার বিপরীতে ইন্টারেস্ট দিতে হবে, তাহলে এই সবগুলো হচ্ছে আমাদের হচ্ছে দায়। এই দায়টাকে আমাদের টোটাল অ্যাসেট, কি কি সম্পদ আছে, ধরেন আমরা আবার এই যেমন ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার, ফিক্সার, এগুলো সবই আমাদের অ্যাসেট। এই যে সম্পদ, সাথে কারেন্ট অ্যাসেট আছে, ব্যাংক ব্যালেন্স আছে, নগদ টাকা আছে, এগুলো সম্পদ। তাহলে এখানে এই সূত্রটার মধ্যে যেটা বোঝানো হয়েছে ডেট টু অ্যাসেট, তাহলে ডেট বলতে এখানে টোটাল কারেন্ট লাইবিলিটি, সূত্রটা যা আছে আমাদের এটাই ফলো করতে হবে। টোটাল কারেন্ট লাইবিলিটিকে টোটাল অ্যাসেট, এই প্রতিষ্ঠানের টোটাল অ্যাসেট, এই যে 22 সালের যেহেতু ডেটা নিয়ে কাজ করতে বলেছে, তাহলে এই টোটাল অ্যাসেট, এখানে অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে আমাদের দায়। এটাকে 10,370 টাকা 1,25,500 দ্বারা ভাগ দিয়ে এটা পার্সেন্টেজ করলেই আমাদের মানটা বের হয়ে যায়। এই হচ্ছে বন্ধুরা আজকের অঙ্ক। তো অঙ্কটি খুবই সহজ, জাস্ট সূত্রটি আপনাকে একটু মনে রাখতে হবে, আর মনে রাখারও
সহজ উপায় আছে। এই যে যেভাবে পড়লাম এটা আপনি কয়েকবার চর্চা করলে আপনার এই ফর্মুলাটা মুখস্থ হয়ে যাবে। আর প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন। No more today, see you next mathematics tutorial. Hope for the best. Take care of your health. I am trying to solve mathematical problems. So you are requested to listen to watch my channel. Subscribe my channel. Stay with me. Stay with my channel. Uh, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানালাম। সেই সাথে ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানালাম। সকলের জন্য শুভকামনা। পরীক্ষাটি ভালোভাবে দিবেন, অঙ্কটি ভালোভাবে করবেন এই কামনায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।